এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদকে গণধোলায় ফের উত্তাল কুমিল্লা মুরাদনগর। 144 ধারা জারি, বিএনপি এবং এনসিপির মাঝে ফের উত্তাল সারা দেশ। এদের হাতে রড আছে, দেশি অস্ত্র আছে এবং দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ, মুরাদনগর আবারও উত্তাল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে বিএনপি এবং আসিফ মাহমুদের মধ্যে ভয়ানক সংঘর্ষ। দর্শক, কুকুরের মতো পিটিয়েছে এবার আসিফ মাহমুদের ভক্ত অনুসারীদের বিএনপি নেতা কর্মীরা। দর্শক, গত এক সপ্তাহ ধরে মুরাদনগর কঠিনভাবে উত্তাল হয়ে উঠেছে। আপনারা এর কারণ জানেন কিনা জানি না, তবে এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অর্থাৎ উপদেষ্টার বাবার ইশারায় একই ফ্যামিলির 3 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যায় কঠিনভাবে ফেঁসে গেছে আসিফ মাহমুদের বাবা। এবার আসিফ মাহমুদকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছে তার নিজের এলাকার মানুষ। দর্শক, কঠিনভাবে হামলা এবং কঠিনভাবে মাঠে নেমেছে মুরাদনগরের মানুষ। দর্শক, কি হচ্ছে সেখানে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, তার আগে আপনাদের বলে রাখি, এর পরবর্তীতে একটা ভিডিও আসতেছে, অর্থাৎ 5 আগস্টে কেন্দ্র করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেই, এই কথাগুলো আমার না। দর্শক, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। তো পরবর্তী ভিডিও পরে হবে, এখনকার পরিস্থিতি আমরা জেনে আসি। তো দর্শক, চলুন স্ক্রিনে। আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কাইকুবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক, এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী, মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা মুরাদনগর প্রশাসনের অনুমতিক্রমেই আমরা আয়োজন করি। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলাতে আমাদের প্রায় 50 জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অনেকের মাথা ফাটছে, অনেকের পা কাটছে, অনেকের হাত ভাঙছে। এর মধ্যে সাংবাদিক ভাইও 5-7 জন আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে 5-7 জন। আমাদেরকে পুলিশ যে ভূমিকা নেওয়ার কথা ছিল, এই ভূমিকা আমি মনে করি যে নিতে পারে নাই। পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারে নাই। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে মুরাদনগর একটা এদের হাতে রড আছে, দেশি অস্ত্র আছে এবং করার পরই আমাদের এখন বর্তমানে মুমূর্ষু অবস্থায় 4 জন হসপিটালে আছে, আরো আমাদের 15 জন আহত হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্রছায়ায় তার ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর ওপেন ফ্রন্টে আক্রমণ করে। আমাদের পূর্ব ঘোষিত চলমান প্রোগ্রাম, আমরা গতকাল প্রোগ্রাম করেছি, এর আগের দিনও আমরা প্রোগ্রাম করেছি। আজকে আমরা আরো 3 দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্র দলের প্রোগ্রাম চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেই, ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে, আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে মুরাদনগরে না হয়, 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে, এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলাটা হয়, এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া। মূল কথা,
আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই, এই অফিসে বসা ছিল, আমাদের দলীয় অফিস বিএনপি, এই অফিসে থাকা অবস্থায় এরা ওইদিকে মিছিল করতেছে, ওইখান থেকে ইট পাটকেল মারা শুরু করছে। স্বৈরাচারী আন্দোলন এবং দাদার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে। এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকগুলো আওয়ামী লীগের, পাশাপাশি দেবুদ্দার, চান্দিনা, দাউদকান্দি থেকে ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিলে অংশগ্রহণ করাইছে, তাদেরকে দিয়ে এরা গন্ডগোল শুরু করছে। আমাদের দাবি, আপনারা গণতান্ত্রিক ভাবে আসেন, আপনারা গণতান্ত্রিক ভাবে এসে আন্দোলন করেন। সূত্রপাত এরা প্রথম ইট দিয়ে আঘাত করছে, এখানে এদের হাতে রড আছে, দেশীয় অস্ত্র আছে, এবং ইট দিয়ে আঘাত করার পরই আমাদের এখন বর্তমানে মুমূর্ষ অবস্থায় 4 জন হসপিটালে আছে, আরো আমাদের 15 জন আহত হয়েছে। আসিফ মাহমুদের ছত্রছায়ায় মিথ্যা প্রপাগান্ডার একটি মামলা দিয়েছিল। ওই দুটি মামলায় আমাদের নেতাকর্মীরা গত কিছুদিন আগে কুমিল্লা জেলাতে আত্মসমর্পণ করে, তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। আজকে তারা আজকে এই কোর্ট হাজতে উপস্থিত হওয়াতে আজকেও জামিন নামঞ্জুর করে আজকে জেল হাজতে আবারও প্রেরণ করে এবং আমাদের নেতাকর্মীদেরকে রিমান্ড দেয়। আমরা এই রিমান্ডের প্রেক্ষিতে, রিমান্ড দেওয়ার কারণে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুরাদনগর উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা আজকে বিক্ষোভ কর্মসূচি করার জন্য শান্তিপূর্ণ অবস্থান নেই। ঠিক এই শান্তিপূর্ণ অবস্থানকে তারা এনসিবি নামক আশরাফ আওয়ামী লীগ ইউসুফ হারুন বাহিনী আসিফের সাথে মিলে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলকে বিশৃঙ্খলা, শান্ত মুরাদনগরকে অশান্ত করার জন্য, এবং এটি দেখিয়ে তারা উপদেষ্টার পাওয়ার খাটিয়ে আমাদের উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের এবং ছাত্র দলের নেতাকর্মীদেরকে মিথ্যা প্রপাগান্ডা আবারও মামলা দিয়ে সামনে নির্বাচন আসতেছে, যাতে আমরা মুরাদনগর থেকে দূরে থাকি এবং মুরাদনগরে আওয়ামী লীগ নিয়ে আসিফ বাহিনী একটি সন্ত্রাসী কায়েম লিপ্ত করতে পারে। এই জন্য তারা আজকের এই প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে ছড়াইছিল। এবং তারা আজকে দেখতে পেয়েছেন আশরাফ লীগের সহযোগিতায়, ইউসুফ হারুন লীগের সহযোগিতায়, উপদেষ্টা আসিফের ছত্রছায়ায় এবং উপদেষ্টা আসিফের ফুফাতো ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে তারা আজকে একটি আওয়ামী লীগ সংযুক্ত একটি মুরাদনগর উপজেলায় প্রোগ্রাম করে। আমরা তাতেও কোনো বাধা বিরক্তি সৃষ্টি করিনি। আমরা তারা লোক এসেছে, তাদেরকে আজকে আওয়ামী ফেসিবাদ চরমে যেভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করে, হেলমেট বাহিনী, প্রাস বাহিনী এসে তাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে একটি কোণাতে কণ্ঠভিন্ন করে তারা প্রোগ্রাম করতেছিল, তাতেও আমরা কিছু দেয়নি। আমাদের মুরাদনগরের জনমানুষের নেতা, গণমানুষের নেতা আলহাজ কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশনা আমাদের মধ্যে ছিল যে কোনো রকমের গন্ডগোল, অশৃঙ্খলতা পরিবেশ তৈরি করা যাবে না। কারণ তারা প্রোগ্রাম করুক, তারা মিছিল করুক, কিন্তু শান্ত মুরাদনগরকে অশান্ত করার জন্য কোনো ধরনের বিশৃঙ্খলতা করা যাবে না। যা আমাদের প্রতি আমাদের নেতা, মজলুম জননেতা আলহাজ কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের ডিরেক্ট নির্দেশনা ছিল যে কোনোভাবেই তারা যত রকমের অপ্রীতিকর ঘটনা ঘটাক, কিন্তু তোমরা কোনোভাবেই অপ্রীতিকর ঘটনায় ফাঁদে পা দিবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের নেতার বিরুদ্ধে অশৃঙ্খলতায় এবং ছোট ছোট বাচ্চাদেরকে এনে এবং আশরাফ বাহিনীর সাথে ইউসুফ হারুনের বাহিনী দিয়ে এনে আমাদের। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের ভিডিও রানারদের, যারা এই ভিডিওগুলো কালেক্ট করেছিল এবং আমি তাদের কাছ থেকে কালেক্ট করে নিয়েছি, বিশেষ করে এটিএন বাংলা এবং নিউজ 24, তাদের বরাত দিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটি তুলে ধরলাম। দর্শক, এই আসিফ মাহমুদের বাবা যেই কাজগুলো করেছে, অর্থাৎ বাংলা ভিশন বাংলাদেশের বড় একটি নামকরা স্যাটেলাইট চ্যানেল, সেই চ্যানেলের একটি প্রতিবেদন দেখলাম, অনুসন্ধানী প্রতিবেদন, যেটা দেখে আমার নিজের চোখ কপালে উঠে যাওয়ার। দর্শক, কি করেছে আসিফ মাহমুদের বাবা জানতে চান? আপনার এলাকার ধরেন একজন নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান, যে নাকি মানুষকে অন্যায়ভাবে তার জমি দখল, মানুষকে হত্যা, শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর সেই চেয়ারম্যানও পালালো। আপনার এলাকার সেই উপদেষ্টা, তার বাবা, তার ক্ষমতা আছে,
তো সেই ক্ষমতা ব্যবহার করে সেই খুনি সেই ফ্যাসিস্ট চেয়ারম্যানকে আবার দেশে আনলো, সেই গ্রামে আনলো, আনার পর সেই গ্রামে আনার পর সেই চেয়ারম্যান আবারও হত্যাযজ্ঞ চালালো। ঠিক তেমনটাই ঘটেছে। আসিফ মাহমুদের বাবা সেই চেয়ারম্যানকে আবারও গ্রামে আনার কারণে সেই চেয়ারম্যান এবং আসিফ মাহমুদের বাবার যথাসম্ভব অনুমতিতে, যতটুকু আমরা দেখেছি, যে একই ফ্যামিলির 3 জনকে কুপিয়ে করা হয়েছে এবং অন্য ফ্যামিলির মেম্বারদের সামনে। দর্শক, খুব বিভৎস কাহিনী। দর্শক, বলতে চাচ্ছি না, তবে আসিফ মাহমুদ সাহেবের এই কাজটুকি কতটা ঠিক হয়েছে, কতটা জড়িত, পরে তদন্তে বেরিয়ে আসছে। আপনাদের কি মনে হয় তার কি পদত্যাগ করা উচিত? কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তী আপডেট খুবই দ্রুত আসতেছে, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।